আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রাণপ্রিয় দেশবাসী এবং প্রবাসী সহযোদ্ধা ভাই বোনেরা, আমাদের গত 24 তারিখ আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা সবাই উদযাপন করছে, আমরা প্রবাসীরা উদযাপন করছি। বাংলাদেশের ছাত্রদের সাথে আন্দোলনে বাংলাদেশে রাজপথে থাকতে পারি নাই, কিন্তু এই প্রবাসের মাটিতে আমরা যেভাবেই পারি আমরা বাংলাদেশের ছাত্রদের পাশে ছিলাম। আমরা আন্দোলন গড়ে তুলছি এবং ছাত্রদের ডাকে আমরা রেমিটেন্স বন্ধ করে দিছি। আমরা এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা আছি, এত গুরুত্বপূর্ণ একটা দেশের অবদান আমরা পূরণ করি। দেশের যে রেমিটেন্স আছে আমরা যদি পাঠানো বন্ধ করে দিই বা আমরা যদি না পাঠাই, বৈধভাবে না পাঠাই, আমাদের দেশের অর্থনীতি কি সচল হবে? আমাদের গার্মেন্টসের পরে আমাদের যে রেমিটেন্সের অংশটা দেশের উন্নয়নে ভূমিকা রাখে, সেই অংশটা কি পূরণ হবে? আজকে দেশ স্বাধীন হয়েছে, সবাই সবার দায়িত্ব নিয়ে আজকে ভাগাভাগি করে নিতেছেন। আমাদের প্রবাসীরা কেন বঞ্চিত ভাই? আমরা প্রবাসীরা তো সব জায়গায় হেনস্থায় শিকার হই। আমরা প্রবাসীরা বিমানবন্দরে হেনস্থায় শিকার হই, আমরা আসতে গেলে নতুন করে প্রবাসী আমরা এজেন্সিতে হেনস্থার শিকার হই। আমরা প্রবাসীরা আজকে সব জায়গায় হেনস্থার শিকার হইতেছি। প্লেনে এমনকি প্লেনের যে আমাদের যে প্রবাসী হেল্প ডেস্ক রাখা আছে, ওই হেল্প ডেস্কের পর্যন্ত আমরা নির্যাতিত হই। আমরা কামলা এইটা ওইটা, আমাদের সবাই আমাদের নির্যাতন করে। আমাদের কি ভূমিকা রাখা আছে ভাই? আজকে দুবাইতে কতগুলা ভাই আজকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কতগুলা ভাই আজকে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। তাদের নিয়ে তো কেউ কোনো প্রশ্ন নাই, তাদের নিয়ে তো কেউ কোনো কথাবার্তা নাই ভাই। সবাই খালি দেশ নিয়ে পড়ে আছেন। আমরা আজকে প্রবাসীরা না খায়া নায়া করে আমরা যে বিদেশ পড়ে আছি, এই প্রবাসী মাটিতে পড়ে আছি, আমাদের নিয়ে কি কেউ কোনো কথা বলতেছেন? আমাদের নিয়ে কি কেউ কোনো ব্যবস্থা করছেন? করেন নাই ভাই। ঠিক আছে, আমরা প্রবাসীরাও আজকে আন্দোলন গড়ে তুলবো। ঠিক আছে, আমরা একটা টাকাও আমরা দেশে পাঠাবো না। আমরা সমস্ত প্রবাসীরা আমরা আন্দোলন গড়ে তুলবো, আমরা একটা টাকাও দেশে পাঠাবো না। আমাদেরও দাবি আছে, আমাদের দাবিগুলা আমরা পরে জানাবো। আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো রেমিটেন্স আমরা দেশে পাঠাবো না বৈধ পথে। টোটালি বন্ধ। আমাদের দাবি পূরণ করতে হবে, এরপরে আমরা রেমিটেন্স পাঠাবো। ভালো থাকবেন সবাই, পরবর্তীতে আবার কথা হবে।